হাঁস মুরগি পানি খাওয়ার পর্যন্ত আমাদের কষ্ট হয়ে যায়। মানুষ কেমনে বাঁচবো আমরা? আমাদের ব্যবহার পানি তো দূরের কথা, গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লা পানি গোসল করতে হয়। পাহাড়ি এলাকায় সুপেয় পানির অন্যতম উৎস ঝিরিঝর্ণা। তবে শীত মৌসুম থেকে চৈত্রের খরতাপ আর গ্রীষ্মের তাপপ্রবাহে এ এলাকায় তীব্র সংকট দেখা দেয় পানির। বিশুদ্ধ পানি তো দূরের কথা, প্রয়োজনীয় কাজেও পাওয়া যায় না পানি। আর এই সংকট সমাধানে সরকার প্রতি বছর কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি আর নানা অনিয়মে দেখা নেই আলোর মুখ। স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের আওতায় প্রতি বছরই ভূগর্ভস্থ পানি সংগ্রহে বসানো হয় নলকূপ। তবে 500 ফুট গভীরে পাইপ স্থাপন করার কথা থাকলেও ঠিকাদাররা বিপরীতে 100 থেকে 200 ফুটেই সীমাবদ্ধ। আর এ কারণে বছর ঘুরলে মেলে না পানি। বছরের পর বছর ধরে চলা অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তারা মূলত 100 ফিট করার কথা, কিন্তু তারা 100 ফিট করেনি। 100 ফিট করলে কিন্তু পরিমিত পানি পাইতাম আমরা। হাঁস মুরগি পানি খাওয়ার পর্যন্ত আমাদের কষ্ট হয়ে যায়। মানুষ কেমনে বাঁচবো আমরা? আমাদের ব্যবহার পানি তো দূরের কথা, গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লা পানি গোসল করতে হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে প্রতি বছরই কেন এই অনিয়ম আর এই সংকটের সমাধান কি, এ বিষয়ে কোনো জবাব নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এই সংকটটা কাটিয়ে উঠার জন্য। জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2020-22 অর্থ বছরে বাস্তবায়িত হয় 89 কোটি টাকার 2টি প্রকল্প। এছাড়াও পানি সংকট নিরসনে বাৎসরিক বরাদ্দ দেয়া হয় 8 থেকে 10 কোটি টাকা। বছরের পর বছর জনস্বাস্থ্যের বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ঠিকাদারদের আর্থিক অবস্থার উন্নতি হলেও পূরণ হয়নি দুর্গম এলাকায় পানীয় জলের চাহিদা। তাই সংকট নিরসনে জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে সরকারের তদারকি বাড়ানোর তাগিদ এখানকার স্থানীয়দের। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।